হ্যালো গাইস, আমি আপনাদের বন্ধু রোহিত আবার নিয়ে চললাম একটা নতুন ব্লগ। আজ আমরা এসেছি একটা বাগানে। এই বাগানটার নাম আমরা ঠিক অত ভালো জানি না, আর এই বাগানটার সম্বন্ধে আমরা অত ভালো জানি না। বাট তারপর আমরা এই বাগানটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো, কারণ কি এটা অনেকটা বড় বাগান, একটা পুকুরালা। এই বাগানটা গ্রামের থেকে একটু বাইরে, মানে গ্রাম গ্রাম থেকে হয় 1-1.5 কিলোমিটার দূরে। তো এই বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো, যেটা অনেক বড় জঙ্গল। তো এখানে কিছু রহস্যময় কিছু যদি আমরা দেখতে পাই, বা এখানে আসলে যদি ভয় জাতীয় কোনো জিনিস, তো সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো গাইস। তো চলো দেখো বাগানের স্টার্টিং পার্ট। এখানে দেখো সব ছোট ছোট গাছ। আমার ক্যামেরাটা আমাকে দাও। আহা, দেখো, দেখতে পাচ্ছ গাইস, এটা ছোট ছোট পার্ট। এই দেখো গাইস, এটা পুকুর। আমরা এখন অব্দি যতগুলো বাগান গিয়েছি, প্রত্যেকটা বাগানের মধ্যে একটা না একটা পুকুর আমরা দেখতে পেয়েছি। তো এটা একটা পুকুর সেই বাগানগুলোর মধ্যে কোনো একটা বাগানে। তখন আমরা যাব, এই বাগানটা পুরোটা আমাদেরকে ভিজিট করে দেখাবো। এই বাগানের মধ্যে আমাদের সঙ্গে রহস্যময় কিছু ঘটছে কি ঘটছে না, সেটাও আমাদেরকে দেখাবো গাইস। তো সঙ্গে থাকো আমাদের। আমরা এখন চলে আসলাম সামনের দিকে বাগানটার। কুকুরের আওয়াজ করেই যাচ্ছে এই জঙ্গলের মধ্যে। এটা জঙ্গলের স্টার্টিং পয়েন্ট। এই দিকের একটু রাস্তা আছে যাওয়ার। এইগুলো সব পাম গাছ দেখতে পাচ্ছ গাইস, একটা সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এগুলো কয়েদ গাছ জঙ্গলের মধ্যে। অনেক নির্ঝুম একটা জঙ্গল, চারপাশে ঘেটা ঘেটা টাইপের। ওইদিকে একটা ছোট ডোবা মনে হচ্ছে। হ্যাঁ গাইস, এইখানে একটা ছোট পুকুর আছে। মোবাইলে ফ্ল্যাশ জ্বালাও। চলো চলো আগে চলো দেখো। ওহো গাইস, এ হে, ওখানে ওটা কি? হতে পারে কিছু, চলো আগে বেরিয়ে দেখে যাই, দেখা যাক। ওহো গাইস, আজ আমরা আমরা যখনই আসি, আমরা দুজনে আসছি, ওহ কিছু একটা পড়লো গাছ থেকে মনে হচ্ছে। দেখতে পারো গাইস, এখানে গাছ গাছ ছাড়া আর কিছুই নাই। তারপরে মনে হচ্ছে কিছু একটা যেন পড়ছে। তাই তো ভয়ে জান বেরিয়ে গেছি। আজ থেকে 4 অথবা 5 বছর আগে এই জঙ্গলের মধ্যে একটা মহিলার মৃতদেহ, কঙ্কাল উদ্ধার হয়েছিল যদিও বা, কিন্তু সেটা আজ থেকে 4-5 বছর আগে। তাছাড়া এই জঙ্গলে আর কিছু ঘটেনি। এই গাছগুলোকে দেখতে পারো গাইস। এখান থেকে আমরা পুকুরটা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। এটা একটা আম গাছ, হ্যাঁ, অনেকই পুরাতন একটা আম গাছ। দেখতে পারো গাইস, যত বা এগুলো হালকা পাতলা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে মেবি, আশা করা যায়। ওটা কি পুকুরের মধ্যে চকচক করছে? পাতা। পাতা তো ঠিক আছে। এটা একটা তেঁতুল গাছ গাইস, এই জঙ্গলের মধ্যে। এদিকে ঝোপ। এটা একটা আম গাছ যেটা কেটে ফেলা হয়েছে। এই দেখো গাইস, এদিকে খালি জঙ্গল আর জঙ্গল, ঝোপ জাতীয়। এখানে একটা গাছ ছিল যেটা কেটে ফেলা হয়েছিল। এগুলো নিম গাছ। এটা পুকুর। এদিকেও ঝোপ। আমাদের গা হালকা পাতলা ঝিঝি করছে যেন, যেহেতু আমরা দুজনে এসেছি আর এখন রাত্রি অনেকটা হয়ে গেছে। বুঝতে পারছো গাইস, অনলি কুকুরের আওয়াজ শুনতে পেয়েছি, আর কুকুর মাঝ রাতের দিকে ডাকে। হে, এখানে কিছু একটা হিলছে। উফ গাইস, এখানে কিছু একটা যেন হিললো মনে হলো। আর দেখতে পারো গাইস, আমরা অনলি দুজনে এসেছি, আর ও তো আমার পেছু পেছু আছে, ও তো আগের দিকে আসছেই না। চলো আমরা একটু এগিয়ে যাব সামনের দিকে।
আমাদের এমনি রাতের বেলায় ভিডিও করতে অনেকটা ভালোই লাগে, যেহেতু আমরা এখন দুজনই আসি ভিডিও করার জন্য, তো হালকা আমাদেরও ভয় লাগে। বাট এই জিনিসটা আমরা আপনাদেরকে ফিল করাতে চাই কি এটা অনেকটা মজার বিষয়, কি নাইট টাইমে এই হরর ওই স্পেসগুলোকে ভিজিট করা। এইদিকে এগুলো বেল গাছ না গাছ, দেখতে পারে এগুলো বেল গাছ এই জঙ্গলের ভিতরে। এগুলো এরকম ভাবে রশ্মি নেমে এসেছে গাছ থেকে। ওটা তেঁতুল গাছ, ওইখান থেকে কিছু যেন একটা পড়লো গাছ গাছের উপরে, ওইখান থেকে আমরা দেখতে পেলাম। কিন্তু তেঁতুল অতনা মোটা হয় না কি পানিতে এরকম ভাবে আওয়াজ হবে। বাট যাই হোক, আমরা দুজন আছি তো আমরা ভয় পাবো না। এটা একটা পুরনো তেঁতুল গাছ গাইস, দেখতে পারো। এইদিকেও জঙ্গলটা অনেক গভীর পর্যন্ত আছে। কেউ কি আছো এখানে? যদি থাকো আমাদেরকে আরেকটু সাইন দাও। এরকম ভাবে ভয় দেখিও না, যদি থাকো তো আমাদেরকে হালকা সাইন দাও, আমরা চলে যাব। দেখতে পারো গাইস জঙ্গলটা কতটা দূর পর্যন্ত বিস্তৃত, দেখতে পাচ্ছ গাইস। আমরা এখন জঙ্গলের মিডিল লাস্ট পয়েন্টে আসি। ওই দেখো গাইস, ওইদিকে দেখতে পারো জঙ্গলটা। এগুলো সবই কিন্তু শাল অথবা সেগুন গাছ, দেখতে পারো কত উঁচু উঁচু পর্যন্ত। এগুলো পুকুরে পার, এটা পুকুরে পাশে এটা কুল গাছ, এটা আবার একটা অনেক পুরনো আম গাছ, আর এগুলো সমস্ত সেগুন গাছের পাতা গাইস, দেখতে পারো এগুলো সমস্ত সেগুন গাছ। আমি এখনো বলছি বিষয় হোক, কিন্তু এই জায়গাটা শুনেছি না সুবিধা নেই। এই জায়গাটা এসে যেন মনে হচ্ছে কি আমাদেরকে দূর থেকে দেখছে, বাট আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটাই তো বাট আমাদের ভয় লাগতেছে, দুজন এসেছি না তার জন্য মেবি। আমাদের থেকেও বেশি অ্যাক্টিভ পাওয়ার মেন যারা যায় তারা যাচ্ছে নিয়েছে। ও মাছ 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 হতে পারে, চলো। ও গাইস দেখতে পাচ্ছ, আমরা এই জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি বললেই চলে। কিন্তু এই জঙ্গলটা ভিজিট করে আমাদের ভালো লাগলো, হালকা ভয়ও লাগলো। বাট তারপরে আমরা এই জঙ্গলটা ভিজিট করলাম। এরকমই রোমাঞ্চকর রহস্যময় জঙ্গলগুলো ভিজিট করার জন্য আমাদের সাথে থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এরকমই মতলব ভূতটে জঙ্গল বা যে জঙ্গলের বিষয়ে আমরা কিছুই জানি না, দেখতে পারো গাইস কিছুই নাই। বাট তারপরে পানি ওরকম ভাবে হিলছে। আমাদের সাথে থাকো গাইস, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যেন আমাদের সমস্ত ভিডিও আপনারা দেখতে পারো। আর দেখতে পারো গাইস এই গাছগুলো এরকম ভাবে রয়েছে যেন মনে হচ্ছে এগুলোর উপরে কেউ শুয়ে থাকে রাত্রির বেলায়। এগুলো মেবি শর্ট পেতুল ঝোপ। এটা একটা বাঁশ জঙ্গল, দেখতে পারো গাইস, এটা বাঁশ জঙ্গল এই জঙ্গলের মধ্যে। আর এইদিকে রয়েছে খোলা ময়দান, এগুলো তো গাছ, জঙ্গলের ভিতরে গাছ, দেখতে পারো। বাট এইখানে রয়েছে ঘাস, এগুলোতে মেবি শিয়াল থাকতে পারে। ওটা রয়েছে একটা ট্রান্সমিটার। এটা বাঁশবন। তো গাইস এই পুরো জঙ্গলটাই ঘুরে আমরা এইটুকু বুঝতে পারলাম। ধরো আমাকে দেখাও। তো গাইস এই পুরো জঙ্গলটা ঘুরে আমরা এইটুকু বুঝতে পারলাম কি এটা নিজের মধ্যে একটা রহস্যময় জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে রয়েছে পুকুর, চারিদিকে জঙ্গল, আর প্রচুর পরিমাণে শাল সেগুন গাছ, আর গাছগুলো প্রচুর লম্বা লম্বা উঁচু উঁচু। তো সেখানে নিচে যদি কোনো কিছু এন্টিটি নেগেটিভ এন্টিটি থেকে থাকে তো তারাই ভালো জানে। ওই জঙ্গলের মধ্যে রয়েছে বাউস্ত তেঁতুল গাছ, অনেক পুরনো আম গাছ, প্রায় 100-150 বছর পুরনো তেঁতুল গাছ, এরকম গাছও রয়েছে। তো আমরা এই জঙ্গলটা ভিজিট করলাম, আমাদের নিজের থেকে ভালো লাগছে আর অনেকটা বেশি ভয়ও লাগলো। বাট তারপর আমরা আপনাদেরকে এই জঙ্গলের রহস্য দেখাবার জন্য ভিজিট করলাম। তো গাইস আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, বেশি বেশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা এরকমই ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের জন্য। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো গাইস।